এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. হ্যালো, আমি লালবাজার থেকে ইন্সপেক্টর রঞ্জিত মুখার্জি বলছি। কোথায়? পিসি জুয়েলারি। ঠিকানাটা বলুন। ওকে ওকে, আমি এক্ষুনি যাচ্ছি। স্যার আসুন, স্যার আসুন, স্যার আসুন। আপনি? আমি শ্রীকান্ত বসাক, এই দোকানের মালিক। এই যে ইনি 3 লক্ষ টাকার গয়না কিনে টাকা না দিয়ে পালাচ্ছিলেন স্যার। আমি গেট বন্ধ করে আপনাকে ফোন করেছি। গয়নাগুলো কোথায়? গুলো নয় স্যার, একটা হিরের নেকলেসের সেট ওই বাক্সে। এই নেকলেসটা আপনি দোকান থেকে কিনেছেন? আপনার পুলিশি বিবেচনা কি বলে? যা জিজ্ঞেস করছি তা উত্তর দিন। কিনেছি। টাকা দিয়েছেন? দিয়েছি। Here is the cash memo. মিথ্যে কথা, মিথ্যে কথা স্যার। উনি টাকা দেননি। ওই হাতটা নিয়ে ক্যাশ মোট ব্যাগে পুরে বলেন কিনা চলি। আর তখনই আমি গেট বন্ধ করে আপনাকে ফোন করি। এই ভদ্রলোক শুধু চোর নন, 1 নম্বরের মিথ্যেবাদী। এই গোদরেজের আলমারিটা নিশ্চয়ই আমার নয়, আর এই চাবিটা আমার কাছে নেই। এই নিন নোট নাম্বারের লিস্ট, ইচ্ছে করলে মিলিয়ে দেখতে পারেন। শ্রীকান্ত বাবু, স্যার আলমারিটা খুলুন। স্যার কি হলো? যান স্যার। হরিশ বাবু, স্যার
এগুলো মিলিয়ে দেখুন তো ট্যালি করছে কিনা। ইয়েস স্যার। স্যার সব মিলে গেছে স্যার। এ টাকা ওর নয় স্যার। তবে উনি আসার ঠিক আগে এক ভদ্রলোক 3 লক্ষ টাকার গয়না নিয়েছেন। এ টাকা উনিই দিয়েছেন স্যার। তার ক্যাশ মেমো কোথায়? উনি ক্যাশ মেমো নেননি স্যার। কি মিথ্যুক, কি মিথ্যুক। তাহলে আমি চলি ইন্সপেক্টর। শুনুন, আপনার নামটা জানতে পারি? ক্যাশ মেমোটা পড়ে নিন। রনিতা গোস্বামী। কি করবো সাহেব, গাড়িটা খারাপ হয়ে গেল। গাড়িটা খারাপ হয়ে গেল। না করো। এবার আমায় বলুন কি ঘটেছিল। আজ সকাল 10টা নাগাদ বলুন স্যার। আপনাদের দোকানের মালিককে? 1 মিনিট স্যার। বাবু, বাবু আপনাকে ডাকছে। আমি দোকানের মালিক। আমি একটা ভালো ডায়মন্ড নেকলেস খুঁজছিলাম। কত দামের মধ্যে? অ্যারাউন্ড 3 লাখ। ওই ট্যাক্স ফ্যাক্স সব নিয়ে 3,10,000। আবার 3,10,000 কেন? পুরো 3 লাখ। আমার ক্যাশ মেমোর দরকার নেই। আপনারও কিছু রইল আর আমারও 10,000 থাকলো। খামোকা গভর্নমেন্টের ঘরে টাকা দিয়ে লাভ কি বলুন? তারপর হীরের নেকলেসটা নিয়ে ওই লোকটা চলে গেল। তার কিছুক্ষণ পরে ওই ছুরিটা এলো, একটা হীরের নেকলেস কিনতে চাইলো। আমি ভাবলাম সকালে কার মুখ দেখে উঠেছি যে 1.5-2 ঘন্টায় 2-3 লাখ টাকা সওদা। তখন কি ভেবেছি যে খুব ইন্টেলিজেন্ট আর এডুকেটেড গ্যাং। আপনি যে ট্যাক্স ফাঁকি দিয়ে রসিদ না দিয়ে গয়না বিক্রি করেন, সে ডিসঅনেস্টির সুযোগটা ওরা নিয়েছে। মিস্টার রহমান। কি স্যার? আপনি টাকা আর রসিদ বই সব সিজ করুন। ইয়েস স্যার। স্যার ওই 3 লাখ টাকাও আপনারা নিয়ে যাবেন স্যার। আমাকে বাঁচান স্যার। আপনাকে খুশি করে দেবো। মিস্টার শ্রীকান্ত বসাক। আপনার মাল আপনি পেয়েছেন। থ্যাংক ইউ। কত টাকার গয়না হবে? ক্যাশ মেমোর হিসেব অনুযায়ী
3,10,000। That's good. Well done. I know. Thank you, sir. সাবধানে যেও। এই সপ্তাহে তোমাদের ছুটি, সামনে বুধবার সন্ধ্যে 6টায় বগন্তি ফ্ল্যাটে। কথা এইখানটা চলো। মাস্টারমশাই, আমি তো খুব ভালো বুঝছি না। তুমি খুব ভালো বুঝছো না, আমি একেবারেই ভালো বুঝছি না। না না, আমি খোকার কথা বলছি। এমনটা বড় শক্ত হয়ে উঠেছে, যদি কোনো বড় ডাক্তার দেখানো যেত। অশ্বিনী কুমার দয়ের নাম শুনেছো? অশ্বিনী কুমার দয়, বৈদ্যরাজ, দেবদাঁতের ডাক্তার, তারা এলেও আমার সংসারকে এই অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। আপনার সঙ্গে কথা বলাই শম্পা, সরবারি এলে যা যা বললাম বলে দিস। আরে পার্থ, কি ব্যাপারে? এক যুগ পরে কেমন আছিস বল? আরে তুই আমার খবর না রাখলেও আমি তো সব খবরই রাখি। আলাপ করে দিই, আমাদের কলেজে বন্ধু মিস্টার রঞ্জিত মুখার্জি, আর ইনি হলেন কমল কুমার ত্রিবেদী, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং ওয়েস্টার্ন ইন্ডিয়ান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট। তা ওনার একটা নার্ভাস ব্রেকডাউন হওয়ার জন্য আমার কাছে আসেন, তা আমি তোর কাছে নিয়ে এসেছি ওনাকে। কিন্তু আমি জানি তুই ডাক্তার নোস, কিন্তু তুই পারলে ওর রোগটা সারাতে পারিস। উনি ওর রোগের কারণটা তোর কাছে বলবেন। বলুন মিস্টার ত্রিবেদী। এখন আর লজ্জা করে কোনো লাভ নেই, যদি বাঁচতে যান একে সব খুলে বলুন। আমার মেয়ের বিয়ের আর 7 দিন বাকি। পরশুদিন সকালে আমার বাড়িতে। নমস্কার মেসমশাই, ছোট মেম সাহেবের বিয়েতে যদি ভিডিও ফিল্মের অর্ডারটা না দিয়ে থাকেন তাহলে যদি আমাকে দেন। না, ভিডিও এখন কিছু হবে না, আমাকে বিরক্ত করো না, এখন যাও। মাসিমা, মাসিমা, মেসমশাইকে একটু বলুন না, বেকার বাঙালি যুবক, ছোট মেম সাহেবের বিয়েতে ভিডিওটা একটু তুলবো। তা বেশ তো, কাউকে যদি কথা না দিয়ে থাকো দেখো না একবার বলে, কত আর পড়বে। চলো না, আমার দেরি হয়ে যাচ্ছে, চল। মাসিমা পারমিশন দিয়েছে। যাও যাও, বিরক্ত করো না, এখন একদম আমার সময় নেই, যাও। বড্ড দুঃখ পেলাম স্যার। একেবারে ঝকঝকে ছবি স্যার, ঝকঝকে ফটোগ্রাফি। 6 নম্বর রবার্টস লেন, ভানুমতির ফুলসজ্জার ছবি স্যার। কি বললে? দেখুন না, দেখুন, স্যাম্পল দেখলে পাগলা হয়ে যাবেন।
নদীও পার গড়ে পার ভাঙে ওজন বয়, পীড়িত নদীও পার গড়ে পার ভাঙে ওজন বয়। জানি পুরুষ তুমি সোনা রাতে, বাঁকা হলেও দোষের নয়। আর নারীর বেলায় মুচকি হাসলে অমনি সেটা দোষের হয়। নারীর বেলায় মুচকি হাসলে অমনি সেটা দোষের হয়। বাবু তুমি বিবি খোঁজো, বিবির বাবা ঘুরে ঘুরে। কি গো বাবু, ঠিক কি না বলো? বাবু তুমি বিবি খোঁজো, বিবির বাবা ঘুরে ঘুরে। কলঙ্কের ভাবনা তোমার গো ফেলে দাও দূরে ছুঁড়ে। শেষে তিলক কেটে বাড়ি ফেরো, বাবু তোমার হোক না জয়। তিলক কেটে বাড়ি ফেরো, বাবু তোমার হোক না জয়। জানি পুরুষ তুমি সোনা রাতে, বাঁকা হলেও দোষের নয়। আর নারীর বেলায় মুচকি হাসলে অমনি সেটা দোষের হয়। নারীর বেলায় মুচকি হাসলে অমনি সেটা দোষের হয়। অমনি সেটা দোষের হয়। You bloody swine! You're trying to blackmail me! চেষ্টা তো করছি না, আমি আপনাকে ব্ল্যাকমেল করছি। আমি তোমাকে এক পয়সাও দেবো না। আমি তোমাকে পুলিশে দেবো। দেবেন তো? আমাকে পুলিশে দিয়ে কি লাভ? আমি তো হুকুমের চাকর মাত্র। তবে কি জানেন, আপনি আমাকে জেলে দিলেন, আর আমি কি না 1 কপি ক্যাসেট আপনার বেয়াই মানে মেয়ের ভাবি শ্বশুরকে পৌঁছে দিলাম, আর কি না আর 1 কপি মাসিমাকেও পৌঁছে দিলাম। কত টাকা চাও তুমি? আপনার শরীরটারই ভালো তো, হার্ট উইক নয় তো। কি বলছো কি তুমি? না, ক্লায়েন্টের শরীর গতি বুঝে টাকা চাওয়া উচিত। গেল বছর একজনকে টাকা চাওয়া মাত্রই হার্ট ফেল করলো। আপনি টাকা দিয়েছেন? হ্যাঁ, 50,000 টাকা। লোকটার চেহারা ডেসক্রিপশনটা দিন তো। ডেসক্রিপশন? লম্বা, ফর্সা, পাতা চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি। কি হচ্ছে তো শোনা? তুই ঘুমো, আবার বুকি আছে, যন্ত্রণা করছে। দিদি ভাই, দিদি, ডাক্তার কাকাকে বাবা কি বলছিল রে? কিছু বলিস না, কিছু বলিনি। তুই ঘুমো না, ঘুমো। আমি সব জানি। তুই ভেবেছিস আমি কিচ্ছু জানি না? না, বাবা বলছিল যত বড় ডাক্তার আসুক না কেন, আমি আর সেরে উঠবো না। সত্যি দিদি ভাই, 2-3 দিন পর বাড়ি ফিরে এসে দেখবি আমি আর বেঁচে নেই। তুই কিন্তু বলবি না যে আমি মরে গেছি। বলবি সবচেয়ে বড় ডাক্তার আমি তার কাছে চলে গিয়েছি। আমি ভাই এসে গেছি। ভাই সেবার সেবার লক্ষ্মী দে ভাই। এই তো ভাই, এই তো। আমি যে কদিন ছিলাম না, কারো কোনো তকলিফ হয়নি তো? না অ্যান্টনি ভাই, তুমি যা টাকা দিয়েছিলে সব তার কাছে পৌঁছে দিয়েছি। আচ্ছা, আকবর ভাই কেমন আছে? ভালো।
চাচা যান। ঠিক আছে সালমা, ইউসুফ ভাই বাড়ি আসেনি? আব্বা যান দুদিন বাড়ি আসেনি। চুলা জ্বালিয়েছিস? এই নে, দোকান থেকে রুটি আর ভাজি নিয়ে আয়। চা। ভাইজান, ভাবি, আজ তো তুমি খাওয়াচ্ছ, কাল তুমি কোথায় হারিয়ে যাবে। তোমার ইসুফ ভাই কারখানায় অজ্ঞান হয়ে পড়ে থাকবে, তখনই ছেলে মেয়েগুলোকে খাওয়াবে কি? আমি তখন কোথায় যাব? मेरी কাকে চাই? হ্যাঁ কি তোমাকেই চাই, আবার তোমাকে না হলেও চলবে। মা জননী আমাকে আসতে বলেছেন। দরকারটা কি বলবেন তো? দরকারটা আমার কোনো দরকার নেই, দরকারটা তোমারই বাবা জীবন, দরকারটা তোমারই। আমার কর্মক্ষেত্র হচ্ছে এদিকে কলকেশনগর থেকে আরম্ভ করে এদিকে ডায়মন্ড হারবার। আপাতত আমার হাতে আছে গিয়ে ধরো ৯,২২৬টি। না 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 না, তার থেকে 11টা বাদ দাও, তোমার ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তাহলে আপাতত আমার হাতে রইল ৯,২11টি ডাগর ডোগর পাত্রী। ও ঘটক। দিনকাল বদলে গেছে, তাই আমিও আমার কোম্পানির নাম বদলে দিয়েছি। নাম দিয়েছি হাইফেন, মানে পাত্র আর পাত্রীর মধ্যে হাইফেন। কিছু বুঝলে বাবাজি? ওটা দিয়ে কি করবে বাবাজি? কি করছো বাবাজি? দেখছি গুলিগুলো সব ঠিক আছে কিনা। কি দেখলে? গুলি সব ঠিক আছে? 6টা গুলি ঠিক আছে। হ্যাঁ, 6টা গুলি ঠিক আছে। ওদিকে ওদিকে হাত ফসকে নয়। যদি তোমায় আমি কোনোদিন এ বাড়িতে দেখি, শুধু এ বাড়িতে নয়, এ পাড়ায় যদি তুমি কোনোদিন ঢুকেছো, আমি ঠিক এইখানটায় গুলি করবো, আর গুলিটা ঠিক এইখান দিয়ে বেরোবে, বুঝেছো? কিন্তু মা জননী যে আমাকে, মা যাই। কোথায় গেল? কে মা? যে এখানে বসেছিল? আমি তো সে কাউকে এখানে দেখিনি মা। দাঁড়াও, আমি আসছি। ও রুনু, কি মা? অনেকদিন ধরে দাদা যেতে লিখেছে, ভাবছি ২-৩ মাস শিলিগুড়ি ঘুরে আসি। আমার জন্য একটা টিকিট কেটে আনিস, কালই যাব। বাবার সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? আমার সঙ্গে তামাশা? কত খবর দিয়ে নিহার ঘটককে আনলাম, তুই তাকে তাড়িয়েছিস। রাত বিরেতে বাড়িতে আসিস, ২ দিন বাড়ি এলি না। বাড়িতে একটা সুন্দর ফুটফুটে বউ থাকলে তখন তার টানে সন্ধ্যের আগেই বাড়ি ফিরবি। তোমার মতন মায়ের টানে যে বাড়ি ফেরে না, সে যদি একটা পরের মেয়ের টানে বাড়ি ফেরে, তাহলে লোকে কি বলবে ভেবেছো? টুপিটা নিয়ে যা, আমার 2টো হাত আটকা। পাগল ছেলে। কি রে দিদি, কিছু বলবি? লক্ষ্মী ভাই, এবার তুই বিয়েতে মত দে। মা বাবার খুব ইচ্ছে, কখন কি হয় বলা তো যায় না।
আমি তো তোকে অনেকবার বলেছি। তা হয় না, মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়। দিদি দিদি শোন, তোকে জানি রুনু, আজকাল অনেক বিধবারই বিয়ে হচ্ছে, কিন্তু আমি তোর জামাইবাবুর জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না রে। আজ তিনি পৃথিবীতে নেই, কিন্তু আমার সমস্ত মন প্রাণ জুড়ে তিনিই রয়েছেন। আর যদি তুই বিয়ে না করিস, তাহলে জানবি তুই তোর দিদিকে অপমান করছিস। দিদি দিদি শোন, দিদি দেখ আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাইছি। শোন, তুই মাকে বল আমি রাজি আছি। হ্যাঁ, কানা খোড়া যা পারিস আমার গলা ঝুলিয়ে দে। কেন রে বালাই ষাট, আমি তোর জন্য একটা পরী খুঁজে বার করবো, বুঝলি? মা মা, তোমাকে দেখলে হিংসা হয় মেম সাহেব। ভাইয়ের জন্য ওষুধ কেনো, বোনের জন্য শাড়ি খরিদ করো, সংসারের কথা ভাবো, আর আমি সরি সরি মেম সাহেব, সচ মেম সাহেব, আমার আপনার বলতে কেউ নেই, তার জন্য কিছু খরচা করব। কেউ নেই? তোর একজন বন্ধু তো আছে, ধরো তাদের মধ্যে আজ যদি কারোর জন্মদিন হয়। সচ সচ মেম সাহেব, তোমার জন্মদিন? লেটস সেলিব্রেট। অ্যান্থনি, আমার কোনো বার্থডে গিফট দেবে না? শিওর। কি নেবে বল মেম সাহেব? একটা আমার জন্মদিনে তো তুমি খাওয়ালে, তোমার জন্মদিনে তুমি যা চাইবে আমি তাই দেব। কবে বলো তোমার জন্মদিন? বাবা মার আনওয়ান্টেড চাইল্ড, অবাঞ্ছিত ছেলে, কেউ তারা চায়নি আমাকে। জ্ঞান হওয়ার পর থেকে যতদূর মনে পড়ে কেউ আমাকে চড় মারছে, লাথ মারছে, ডান্ডা পেটাচ্ছে। খিদের জ্বালা যখন সহ্য করতে পারতাম না, তখন চুরি করে খেতাম। একদিন একটা সাহেবের সুটকেস পরে সাহেব আমাকে 4 আনা পয়সা দিল, একটা রুটি কিনে খাচ্ছে। হঠাৎ আমার থেকে 5 বছরের বড় একটা ছেলে রুটিটা ছিনিয়ে নিল, মাথার রক্ত জ্বলে উঠলো, আমার উপর ঝাঁপিয়ে পড়লাম, তাকে মারলাম, তার নাক চোখ মুখ থেতলে গেল, রক্তে ভেসে গেল। সে রক্তের দিকে তাকিয়ে আমি আমার সামনের দিনগুলো দেখতে পেলাম। মেম সাহেব, আজ আমার সামনেও কিছু নেই, পিছনে তো নেই। অপেক্ষায় আছি অন্ধকার থেকে ছুটে আসা একটা বুলেটের জন্য। বাস, সব শেষ। মেম সাহেব, আমার জন্য কেউ কাঁদবে না মেম সাহেব, কেউ কাঁদবে না। মেম সাহেব, আমার যেদিন জন্মদিন আমি যা প্রেজেন্টেশন চাইবো তাই দেবো তো? দেবো। শিওর? হ্যাঁ, তুমি যা চাইবে আমি দেবো। থ্যাংক ইউ মেম সাহেব। চলি। যখন আমরা পুলিশের প্রথম ঢুকেছিলাম তখন আমাদের বারবার এই কথাটাই শেখানো হয়েছিল যে পুলিশ ফোর্স শুড অ্যাক্ট অ্যান্ড ক্রিমিনাল শুড রিঅ্যাক্ট। কিন্তু হচ্ছে ঠিক উল্টো। না, এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না। প্রতিদিন কাগজের হেডলাইন, পুলিশের সঙ্গে ক্রিমিনালের গা শোকাশুকি, ভাব ভালোবাসা বেড়েই চলেছে। এবং ধরে নিতে হবে এটা সত্যি। এক্সকিউজ মি স্যার, যখনই কোনো ক্রিমিনালকে ধরা হয় তখনই ওপরমহল থেকে চাপ আসে তাকে ছেড়ে দেওয়ার জন্য। Damn it! I don't want any excuses. I want result. হোম সেক্রেটারি আমার ফোন করেছিলেন, যেভাবে ওই ড্রাগ র্যাকেটকে ভাঙতেই হবে। স্কুলে, কলেজে, গ্রামে, গঞ্জে যেভাবে ব্রাউন সুগার আর হেরোইনের প্রভাব ছড়িয়ে পড়ছে, তাতে বিলিভ মি স্যার, আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না। তোমার উপর আমাদের অনেক বিশ্বাস, অনেক ভরসা রঞ্জিত। এই ড্রাগ কেসের সমস্ত দায়িত্ব তোমাকে দেওয়া হলো, এবার তোমার ক্ষমতা, স্কাই ইজ দ্য লিমিট। You will report only to DC Narcote, সত্যেন মজুমদার। ডিসি হেডকোয়ার্টার ঘরে পৌঁছে দাও। ইয়েস স্যার। হ্যাঁ বলো রঞ্জিত। স্যার,
আমরা জুলি ডিকোস্টা বলে একটি বোম্বের মেয়েকে অ্যারেস্ট করেছি। মেয়েটি ড্রাগ অ্যাডিক্টেড। प्लीज इंस्पेक्टर, मुझे थोड़ा सा नशा चाहिए, नहीं तो मैं मर जाऊंगी। वेल, विश यू बेस्ट ऑफ लक। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, দিস ইজ লেডিস টয়লেট। আপনি এখানে কি করছেন? সরি, এখান দিয়ে বেরোবার অন্য কোনো রাস্তা আছে? নাও, থ্যাংক ইউ। ওকে। আপনি
আমার পিছু পিছু ঘুরে বেরিয়ে আমাকে বিরক্ত করাটা আপনার ফেভারিট হবি মনে হচ্ছে ইন্সপেক্টর। Shut up! You are under arrest. But why? আমার কি অপরাধ? ডিটারজেন্ট পাউডার যে ব্যাগে রাখা অপরাধ আমি তো শুনিনি। মিস রনিতা গোস্বামী, ডিটারজেন্ট পাউডার মানে কাপড় কাচা সাবানের মধ্যে অন্ততপক্ষে 1.5 লক্ষ টাকার ব্রাউন সুগার কিংবা হেরোইন হাতে নাতে ধরা পড়লে অন্ততপক্ষে 10 বছরের জেল, সেটা আপনি জানেন নিশ্চয়ই। চলুন। हमारा भूल होते पारे ना, रबाट के बुक में ड्रग था, वो कैसे डिटर्जेंट पाउडर हो गया हमें जाने ना। অ্যান্টনি, সেদিন তুমি হোটেল সিআই থেকে যেভাবে রনিতাকে, তার চেয়ে তো বড় কথা অত লক্ষ টাকার মাল বাঁচিয়ে এনেছো, তার জন্য থ্যাংক ইউ। নাও, সেদিনই হঠাৎ পুলিশ রেড করেছিল, সেটা কারণ জানো? পুলিশ ইনফর্ম করেছিল আমাদের লোক জাস্ট কে জুলি ডিকস্টা। ड्राइवर एयरपोर्ट चलो। ड्राइवर जल्दी जल्दी। এই ছবিটা ফুল মাসিমার ননদের মেয়ে, কাজে কমে সব দিক থেকে ভালো। দেখ দেখ। ওরে বাবা, একে খাওয়াতে গেলে আমার 1 মাসের মাইনা 10 দিনে শেষ হয়ে যাবে। দেখ এত মোটা নয়। বেশ মোটা, ফুলদির বাড়িতে দেখেছিলাম থপাস থপাস করে হাঁটে। তাহলে এটা দেখ, সোনারপুরের দাদু পাঠিয়েছেন ওনার বন্ধুর মেয়ে। না না, ওখানে রুনুর বিয়ে দেবো না। মেয়ের বাপ মদ খায়, তোমার দাদুর 1 গিলাসের ইয়ার। মেয়ের বাপ মদ খায়, মেয়ে কি দোষ করলো? কি যে বলিস বঞ্চু। কুমু এলাহাবাদ থেকে 9 পিসি যে ছবিটা পাঠিয়েছে। আচ্ছা মা, আমি বিয়ে করলে 9 পিসি, ফুলদি, রাঙাদি, এদের কি লাভ বলো তো? লাভ লোকসান তাদের কিছুই নেই। তারা তোমার গুরুজন, তোমাকে অত্যন্ত স্নেহ করেন, তাই তারা তোমাকে সুখী দেখতে চান। যাকে আমাকে এক কন্যাদায়গ্রস্ত পিতা চিঠি পাঠিয়েছেন, তোমারও তাকে মনে রাখা উচিত। আমি যখন হরিনাবি থানার চার্জে ছিলাম, তিনি তখন হরিনাবি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। সত্যবাবু? হ্যাঁ। রিটায়ার করার পর অনেক টাকা খরচ করে তিনি তার বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন। কিছুদিন বাদে সেই মেয়ে শ্বশুর বাড়িতে পুড়ে মারা যায়। A crystal clean case of pride burning, বধূ হত্যা। প্রমাণ অভাবে স্বামী, শ্বশুর, শাশুড়ির কোনো শাস্তি হয়নি। ভদ্রলোক সুবিচারের আশায় আমার কাছে ছুটে এসেছিলেন, কিন্তু আমিও তাকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারিনি। তিনি লিখেছেন
যদি তার দ্বিতীয় কন্যাটিকে আমি পুত্রবধূ করে ঘরে আনি, তিনি মরেও শান্তি পাবেন। এটি মেয়েটির ছবি। তুমি যদি মত দাও আমি খুশি হব। তুই কি চিনতিস? তোদের ছেলেবেলায় খেলার সাথী ছিল, তোদের থেকে 2 ক্লাস নিচে পড়তো। তোদের দুজনের মধ্যে খুব ভাব ছিল। কাল থেকে আমি আর চোরাবো না, আমার চোরতে একদম ভালো লাগে না। বোকার মতো কথা বলিস না, তুই মেয়ে না? মেয়েরা কখনো পুলিশ হয়? তাহলে কি মেয়েরা চোর হয়? তাহলেও হতে পারে, কিন্তু পুলিশ হয় না। আমার বাবা পুলিশ, আমিও পুলিশ হব। তাহলে আমি আর কাল থেকে খেলবো না। আরে 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 আরই তো বই গেল। কিরে, ছবি দেখি এই তা সামনে দেখলি কি হবে? শোন, আমি একটু বেরোচ্ছি, বুঝলি? এখানে ছবি নিয়ে চললি কোথায়? ছবিটা রেখে যা। দুলাল বাবু। হ্যাঁ বলুন। এই তিলটা আপনি এখানে করুন তো। আচ্ছা। দুলাল বাবু, আগে চুলগুলো কপালের উপর ফেলুন তো। আবার কাঁদে? আমি কি একেবারেই চলে যাচ্ছি? আমি আবার ফিরে আসবো। আমি জানি তুমি আর আসবে না, আমাকে ভুলে যাবে। তোকে কি আমি ভুলতে পারি? আমি কার সঙ্গে খেলবো? কেন? আর সবাই তো রয়েছে। না, আমি আর চোর পুলিশ খেলবো না। তুমি পুলিশে আমার না ধরলে আমার একদম ভালো লাগে না। এই লোকটাকে চিনতে পারছো? পুলিশ ফাইলে এর কোনো রেকর্ড আছে? নো স্যার। এই যে স্যার, আমার মনে হচ্ছে এই লোকটাই আসল নাটের গুরু। এই লোক এখানে থাকে? দেখতো এরকম দেখতে। দেখেছিস? না না স্যার। কিরে? চাচা তাড়াতাড়ি চলো, মা কেমন করছে। আব্বা কোথায়? জানি না। চল তাড়াতাড়ি চল। মা, এক্ষুনি একে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, নইলে একটু তাড়াতাড়ি করুন। চাচা যান, কি হবে চাচা যান? কিছু ভাবিস নি সালমা, তোর চাচা যান যতদিন বেঁচে আছে তোর মায়ের কিচ্ছু হবে না। কোনো লজ্জা নেই ভাবি। ভাবি মানে তো মা। ছেলের কাছে মায়ের লজ্জা কিসের? রমজান, এই টাকাগুলো রাখ, তাকে দিয়ে খাওয়া দাওয়ার যেন অসুবিধা না হয়। আর যত তাড়াতাড়ি পারিস ইউসুফ ভাইকে খবর দে। যা আচ্ছা। অ্যান্টনি কোথায় থাকে? অ্যান্টনি অ্যান্টনি কোথায়?
অ্যান্টনি কোথায়? জানি না। অ্যান্টনি কোথায় থাকে? বলুন, অ্যান্টনি কোথায় থাকে? অ্যান্টনি চাচা মাকে নিয়ে ভাঙা হাসপাতালে গেছে। এই এই জিপ স্টার্ট করো, কুইক। যা টাকা লাগে আমি দেবো। আচ্ছা। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার অ্যান্টনি। তুমি এতক্ষণে এলে আব্বাজান? অ্যান্টনি চাচা মাকে নিয়ে হাসপাতালে গেছে। এসো চাচা, কিছু খেয়ে নাও। অ্যান্টনি ভাই পয়সা দিয়ে গেছে ছেলে মেয়ে আর তোমার খাবারের জন্য। নাম কি? নাম কি? অ্যান্টনি হোসেন। ধর্ম কি তোমার? কেউ বলে মুসলমান, কেউ বলে খ্রিস্টান, হিন্দু হতে পারে। তাতে কি এসে যায়? বাবার নাম জানি না। আর তোমার মায়ের নাম? জানতে চাই না। বাড়ি কথা তোমার? আগে ছিল ফুটপাতে, এখন কখনো কোনো 5 স্টার হোটেলে, আবার কখনো কখনো কোনো নোংরা বস্তির চারপায়ে, আবার কখনো সেই ফুটপাতে। তোমার গ্যাং লিডার মানে দলের মাথাকে? জানি না। তুমি কি জানো? খুন করতে জানো, ডাকাতি করতে জানো, আর গ্রামের অসহায় সরল মেয়েগুলো সর্বনাশ করতে জানো। খুন করেছি, লুটমার করেছি, মারামারি করেছি, দাঙ্গা করেছি, কিন্তু সাব আমি কোনো অসহায় মেয়ের সর্বনাশ করিনি, বুঝলেন? আমি বলছি তোমার গ্যাং লিডার কে? আমি তোমায় মেরে দুমড়ে মুচড়ে শেষ করে দেবো। কিচ্ছু করতে পারবেন না সাব, কিচ্ছু না। একটু পরে আপনার সুপ্রিয়া বস ফোন করবে, আর আপনি চিৎকার করে বলবেন, Damn it! You bloody go to hell! কে? এখন দেখা কথা কিছু হবে না। I don't care কে ফোন করছেন। I'm busy, let them go to hell. ইন্সপেক্টর সাহেব, 3 মিনিট সময় আছে। 3 মিনিট পর আপনার সুপিরিয়র বস আমার বেল বন্ড নিয়ে আসবে। সাহেব, অ্যান্টনিরা তো চুনুপুটি। 100 অ্যান্টনিকে ধরুন, 1000 অ্যান্টনিকে ধরুন, এই মেট্রোপলিটন সিটিতে আপনি ক্রাইম বন্ধ করতে পারবেন না। কিন্তু ওই সালা পলিটিক্যাল লিডার আছে যারা উপরতলা থেকে আমাদের ছাড়িয়ে নিয়ে যায়, এক সালাকে ধরুন, বহুত কাম হবে। তোমার মতন অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালকে আমি স্পিকিং। ইন্সপেক্টর মুখার্জি। হ্যাঁ বলুন। হেডকোয়ার্টার বলছি, অ্যান্টনিকে ছেড়ে দিন, ওর বেল হয়ে গেছে। সাব, একটা কথা মনে রাখবেন, আপনিও আমার শত্রু নন, আমিও আপনার শত্রু নই। আমাদের দুজনের শত্রু ওই ওরা। সালাম সাব। দিনের পর দিন সালা যে তোর সংসার চালাচ্ছে, যে বাড়িতে এসে তোর টাকা পৌঁছে দিচ্ছে, আর তুই কিনা সালা তার সঙ্গে বেইমানি করলি। অ্যান্টনি ভাই, এই সালা ইউসুফ তোমার লোক পুলিশের কাছে চুগলি করেছিল। এই সালা বেইমান, বেইমানের সাজা কি অ্যান্টনি ভাই? ও 50 টাকা নিয়ে পুলিশকে সব বলে দিয়েছে, ওকে 50 টাকা চাবুক মারা উচিত। ইউসুফ ভাই তো বেইমানি করেনি, বেইমানি করেছিল ওর গরিবি, ওর ভুক। শামজান ভাই দারিদ্র আর ক্ষুধার উপর কি করে তুমি চাবুক মারবে? ক্ষুধা আর দারিদ্রকে মারতে গেলে যে চাবুকের প্রয়োজন,
সে চাবুক এদেশে এখনো তৈরি হয়নি, এখনো তৈরি হয়নি। চাচা যান, চাচা যান। হ্যালো ইন্সপেক্টর। সবারই শোনো, আপনি বোধহয় ভুল করছেন। আমার নাম সর্বাণী নয়, আমার নাম রনিতা। শোনো, আমি তোর ভালো চাই। থ্যাংক ইউ। সর্বাণী, সর্বাণী, তুমি যে পথে যাচ্ছ সেটা অন্ধকারের পথ। আমি আমি তোমাকে আলো ফিরিয়ে আনতে চাই। বিউটিফুল। আচ্ছা, আপনি পুলিশের চাকরি ছেড়ে ফিল্মে জয়েন করেন না কেন? অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে চাই। ওয়ান্ডারফুল। এই সেম ডায়লগ একটি হিন্দি ফিল্মে অমিতাভ, না রাজেশ খান্না শ্রীদেবীকে বলেছিল। সর্বাণী, মিস্টার মুখার্জি, আপনি আমার কাছ থেকে কি চান আমি বুঝতে পেরেছি। সর্বাণী, সর্বাণী, তুমি আমাকে চিনতে পারোনি। ইয়েস, চিনতে পেরেছি। না না না, আমি আমি তোমার সেই ছোট্টবেলাকার রঞ্জিত দা, রুনু দা। নেক্সট টাইম আমার সঙ্গে কথা বলতে এলে গ্রেফতারের ওয়ারেন্ট নিয়ে আসবেন। দুনিয়ার সব পশু মানুষের চেহারা এক। সাহেব, সুখের সেদিন গুলো কোথা হারানো জানি না কেন কোথা গেল কেউ নেই এ কথার জবাব দিতে। ওরা কোথায় গেল, কেন হারানো সুখের সেদিন কোথা হারানো
কেমন আছেন মাস্টারমশাই? আছি, এর মধ্যে এখনো প্রাণটা ধুকফুক করছে। তা তো হতেই পারে, আমাদেরই বুকের ভেতরটা কেমন ধুকপুক 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 করছে। মেয়েটা 3 দিন বাড়ি ফেরেনি। যদি কোনো বিপদ কিংবা অঘটন ঘটে থাকে তাহলে তো কোনো চারা নেই, নিজের কপাল চাপড়ানো ছাড়া। আমি বলি না, লোকে বলে মফস্বলের যুবতী স্বাস্থ্যবতী মেয়েরা কলকাতায় গিয়ে অতি সহজেই 2 পয়সা রোজগার করতে পারে। ওহ ভগবান, সর্বনি রাত বিরেতে বাড়ি ফেরে, এই যে তিনি ফিরলই না। রোজগেরে মেয়ে বুঝি, তাই সাহস করে কিছু বলতে পারেন না, চোখ বুঝে বসে থাকেন। আপনি আমায় যতই আঘাত করুন, জবাব দেওয়ার শক্তি আমার ফুরিয়ে গেছে। আমি বলি না, লোকে বলে। সর্বাণীকে দেখে তাদের ভয়, পাড়ার অন্য মেয়েরা উৎসাহিত হতে পারে। এত সহজে টাকা রোজগার প্রলুব্ধ তো হবেই। তবে হ্যাঁ, সমাজে থাকতে গেলে সমাজের নিয়ম কানুন তো মেনে চলতেই হবে। চলি, হ্যাঁ। মাস্টারমশাই, আমি ব্যাচ 76 সেকশন এ, রোল নাম্বার 11, ফিজিক্স ম্যাথমেটিক্স লেটার পেয়েছিলে? বাংলায় 46%। ব্যবহার বানান করো। বয়জফলা আকার? না 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 না, বয়জফলা আকার নয়, বয়জফলা অয়াকার, বয় শূন্য র, ব্যবহার। বঙ্গ সন্তান হয়ে বাংলা বানানটা ভুল করাটা একটা অমার্জনীয় অপরাধ, বুঝলো? মাস্টারমশাই, ভীষণ তেষ্টা পেয়েছে, 1 গ্লাস জল খাবো। হ্যাঁ বেশ। মা, বাইরে 1 গ্লাস জল দিও তো। বাবা শোনো, শোনার তো কিছু নেই মা, ঘরে যখন কিছু নেই তখন খালি জলই দাও। জানো বাবা রঞ্জিত, আমার পুরনো অভিধান থেকে আমি আতিথেয়তা শব্দটি কেটে বাদ দিয়ে দিয়েছি। আমি মার্জিনে লিখে রেখেছি, দারিদ্রের কাছে আর পরাজিত। শুধু আতিথেয়তা শব্দটি নয়, আর অনেক শব্দ, যেমন সুখ, শান্তি, স্বাস্থ্য, সততা, সব কেটে দিয়েছি। তোমার আসার কারণ আমি জানি। সর্বাণীকে তোমার হাতে সমর্পণ করে দিয়ে আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম। বড়টাকে তো বাঁচাতে পারিনি। তোমার বাবাকে গিয়ে বলো তিনি যেন আমায় ক্ষমা করেন। আমার দ্বিতীয় কন্যা তার পুত্রবধূ হবার যোগ্য নয়। তুমি এখন এসো। মাস্টারমশাই, আপনি যখন আমাকে বাড়িতে পড়াতেন তখন আমার বাবা আপনাকে টাকা দিতে গেলে আপনি নেননি। বলেছিলেন শিক্ষক আর ছাত্রের সম্পর্ক টাকার নয়, শ্রদ্ধার আর ভালোবাসার। আপনি আমার মতন শত শত ছাত্রকে অনেক দিয়েছেন। আজ আমাদের দেনা শোধবার দিন। আমি 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 আবার আসবো মাস্টারমশাই, আবার আসবো। অনেকগুলো টাকা
3 দিন কাজ করে রোজগার করে এনেছো, কিন্তু কি কাজ জানতে পারি কি? জেনে কি হবে বাবা? কাজ কাজই, আর সে কাজ করে যা টাকা পাই তাতে সংসার চলে। রোজগারে মেয়ের পয়সায় অন্ন গ্রহণ করছি, কিন্তু আজ আমি স্থির করেছি তুমি যতক্ষণ না বলো তুমি কিভাবে রোজগার করে আনো, আমি তোমার পয়সায় জল স্পর্শ করব না। বাবা! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে টাকায় সংসার চলে না, সংসারের কল্যাণ হয় না। আমার সম্পা, আমার বাবু বাপের পাকে তলিয়ে যাবে না, না আমি হতে দেবো না, আমি কখনো হতে দেবো না। সবাই বলে ওই মেয়েটার বাপের রোজগারের টাকায় পুরো ভাবটা বসে বসে গিয়েছে। ভগবান ভগবান, না না আমি শুনবো না, আমি শুনবো না। কে বলেছে এই সমাজে মানুষ আছে? তোমার রোজগার তো খুব পুণ্যের ছিল, তাহলে কেন দিদি মারা গেল? কেন কেন কেন? আজও আজও চোখ বন্ধ করলে আমি দিদির চিৎকার শুনতে পাই, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। দেখলে দেখলে আমার সর্বনাশ করলো, ইচ্ছে করে জল ভরা কলসি ভেঙে আমার সর্বনাশ করতে ভেবেছিস তুই? করছো কি করছো কি? মারছো কেন মারছো কেন ওকে তুমি? মারছো কেন? চল চল চল, যাও বউ যাও, লক্ষ্মী মেয়ে। হ্যাঁ গো, ভালো মানুষের মেয়ে, স্বামী শ্বশুর শাশুড়ি কি খেলো না খেলো একবার এদিকে এসে একটু দেখো। নিজেই রান্নাঘরে বসে বসে গিলছে। এইটুকু আর নেই? না আর নেই। এত ভাত, এত তরকারি, এত মাছ সব গেল কোথায়? সব তুই একাই গেলি? বুঝলি গদা, তোর বউয়ের পেটে নিশ্চয়ই একটা রাক্ষস আছে, নইলে সব গেল কোথায়? কি গো ভালো মানুষের মেয়ে, কোথায় চললে এত সকাল সকাল? কোথাও না। কোথাও না? প্রচুর ওটা কি? কিছু না কিছু না? দেখি 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 দেখি। আরে বাবা দেখি না, দেখি দেখি। চিঠি? তা তোমার কোন নাগরকে লিখেছো? মা, আপনার মুখে কি একটাও ভালো কথা শুনতে পাবো না? ও মা গো, একই স্বপ্ন এসে কথা গো। ও গো গো, এদিকে এসো না। আরে গদা, এদিকে হয় না। শোন, ঘরে বউ পর পুরুষকে চিঠি লিখেছে বলে আমি বকেছিলাম, সেই জন্য আমাকে কি বললে জানিস? বললে আমার মুখে পোকা পড়বে, আমার জিভ কষে পড়ে যাবে। গদা দেখ তো কি লিখেছে। সন্ন্যাস পদেশু বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও,
না হলে আমি মরে যাব। এত অত্যাচার সহ্য হচ্ছে না। শ্বশুর বাপের মতো, কিন্তু সেও যে এত নোংরা হতে পারে। কি বললি হারামজাদি? আমি নোংরা? হ্যাঁ, আমি নোংরা? তোর বাপ পনের টাকা দেয়নি, আমার গদা সাইকেল পর্যন্ত দেয়নি, তোকে মারবো বাবা নাতি? এই গদা পর। শাশুড়ি উদয়স্ত খাটিয়ে খেতে পর্যন্ত দেয় না, কথায় কথায় মারধর করে। ও মা গো, কি মিথ্যু, কি মিথ্যু! তুমি যদি শিগগিরই এসে নিয়ে না যাও, আমাকে এরা মেরে ফেলবে। এই কথাটা ঠিক লিখেছিস, এবার তোকে আমি মেরেই ফেলবো। গদা বাবা, তোকে বাবা আমি আবার বিয়ে দেব, বড় লোকের ঘরে। এবার কিন্তু সাইকেল লাগে নেবো। বসাক বলছি। হ্যাঁ স্যার, ও স্যার, হ্যাঁ হ্যাঁ, না স্যার, স্যার আপনি অনেক তো চিন্তা করছেন কেন স্যার? না, আপনারা হচ্ছেন গাঁয়ের মাতা। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমি যতক্ষণ এই চেয়ারে আছি ততক্ষণ আপনাদের গায়ে আঁচড় পর্যন্ত লাগতে দেব না। তাছাড়া আপনি যখন বলছেন এটা আত্মহত্যা, ব্যাস এটা আত্মহত্যাই। হ্যাঁ, ইয়ে স্যার বলছিলাম, আমাদের মাসোহারা মাইনেটা তো এখনো পাইনি। হ্যাঁ, ও ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আপনার কাছে টাকা থাকা মানে তো ব্যাংকে জমা থাকা। আচ্ছা আচ্ছা, রাখি তাহলে। আচ্ছা, নমস্কার। আসতে পারি? টপকা ছুরি। আমাকে কিছু বললেন? কই না তো। ও, তোমার সেই দিদির আত্মহত্যার ঘটনা? না, আমার দিদি আত্মহত্যা করেনি। ওরা ঠান্ডা মাথা আমার দিদিকে পুড়িয়ে মেরেছে। প্রমাণের অভাব, ল্যাক অফ এভিডেন্স। আচ্ছা বলো তো, ঘটনাটি কি ঘটেছিল? বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। আমার বাবা গরিব স্কুল মাস্টার, বিয়েতে পণ দিতে পারিনি বলে সব সময় কুৎসিত ভাষায় গালিগালাজ করতো ওরা সবাই। ছি 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 ছি, কি অবিচার! হ্যাঁ, সেকশন এটা 148, 149 আইপিসি। বিয়ের পর থেকে দিদির ওপর অকথ্য অত্যাচার করতে জামাই বাবু। ছি 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 ছি, কি অন্যায়, কি অন্যায়! এটা হচ্ছে সেকশন 324 আইপিসি। রোজ রাত্রে মত্ত অবস্থায় জামাই বাবু দিদির ওপর বল প্রয়োগ করতো। ছি 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 ছি, কি অনাচার, কি ব্যভিচার! এটা হচ্ছে সেকশন 498 আইপিসি। তারপর তুমি ডায়েরি দিয়েছ তোমার দিদির শ্বশুর আর স্বামী তোমার দিদিকে টেনে হিচড়ে এনে ঠান্ডা মাথায় কাপড়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারে। এটা কেস অফ মার্ডার, সেকশন 302 আইপিসি। কই, তোমার পুণ্যের রোজগারে তো দিদিকে ফিরিয়ে আনতে পারোনি। মা, মা যে ভুগে ভুগে বিনা চিকিৎসায় মারা গেল,
সেদিন কে এসে পাশে দাঁড়িয়েছিল? তুমি যেদিন অসুস্থ হলে সেদিন কে এসে সাহায্য করেছিল? যেদিন দুই ভাই বোন আর তোমাকে নিয়ে দিনের পর দিন না খেতে পেয়ে পড়েছিলাম, সেদিন কে এসে খেতে দিয়েছিল? এই তো আমাদের সমাজ। এই পচা গলা সমাজকে আমি ভেঙে চুরে তছনছ করে দেবো, তছনছ করে দেবো। বাবার উপর রাগ করিস না দিদি ভাই। একটু আগে সমরেশ বাবু এসে তোর নামে কত খারাপ খারাপ কথা বলে গেলেন। আমাদের কেউ বাঁচতে দেবে না রে, কেউ বাঁচতে দেবে না। কিন্তু কিন্তু আমি বাঁচতে চাই। আমার বাঁচতে ভীষণ ইচ্ছে করে রে, আমার বাঁচতে ভীষণ ইচ্ছে করে। কি ব্যাপার, অসময় অন্ধকারে শুয়ে আছো? কদিন ধরেই তোমাকে ভীষণ ডিস্টার্ব মনে হচ্ছে। যদি তোমার কাজকর্মের ব্যাপার হয় আর আমাকে যদি বলো, আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারি। বাবা, কিছু বলবে? তুমি তো সত্য সাধন বাবুর মেয়ের ব্যাপারে তোমার মত জানালে না? বাবা, সর্বাণী কলকাতায় একটা নোটোরিয়াস ক্রিমিনাল দলের সঙ্গে যুক্ত। হোয়াট? আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই বুঝতে চাইল না। সমাজের উপর, সংসারের উপর ও রাগ আর অভিমান এত গেঁথে বসেছে যে, বাবা, অপরাধী তো জন্মায় না, সমাজই তা সৃষ্টি করে। তুমি এখন কি করতে চাও বলো? আমি ওকে বাঁচাতে চাই বাবা, অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে নিয়ে আসতে চাই। আই এম প্রাউড অফ ইউ মাই বয়। তুমি যে আমার ছেলে, সে কথা ভাবতে আমি গর্ববোধ করছি। বাবা, আমি শুধু মায়ের কথা ভাবছি। আমি সব শুনেছি। তুই আমাকে এত ছোট ভাবলি বাবা? যা, হতভাগীকে নিয়ে আয়, আমি সদর দরজায় দাঁড়িয়ে আছি। ও এলে আমি ওকে বরণ করে ঘরে তুলব। মাস্টারমশাই, মাস্টারমশাই, আপনি বোঝার চেষ্টা করুন। আপনি না বুঝলে সংসারটা ভেসে যাবে। আপনি আপনি শুনুন। এগুলো তুমি খাবে? হ্যাঁ, নিশ্চয়ই। না না না, এগুলো খেলে তুমি তো মহা পাপে পতিত হবে। পাপ পাপ পাপ, পাপের আপনি বিচার করা কে? সত্যি তো, আমি বিচার করার কে? আমি আমার চেষ্টা কন্যাকে নিজ হাতে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। আমার পত্নীকে বিনা চিকিৎসায় আমি হত্যা করেছি। আমার দ্বিতীয় কন্যাকে আমি পাপের অতল গহ্বরে নিক্ষেপ করেছি। আমার কনিষ্ঠ কন্যা উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে পারিনি। আমার একমাত্র পুত্রের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি। আমি পরের পাপের বিচার করি। মাস্টারমশাই, আমি তো আছি। তুমি আছো, তুমি সত্যি আছো রঞ্জিত? জানো, আমার চারিদিকে অন্ধকার, অন্ধকার, বাতাস নেই, এতটুকু বাতাস নেই, দম অন্ধকার, অন্ধকার। আমি সহায় সম্বলহীন বাবা। তুমি থাকবে বাবা, তুমি আমার কাছে থাকবে? আমি আছি মাস্টারমশাই, আমি আছি। আমি সবসময় থাকবো। থাকবে, থাকবে, থাকবে। আমি তোমায় আশীর্বাদ করি।
তুমি ঠেকো বাবা, তুমি আমার সমস্ত মা চৌথির কামায়, তুমি আমাকে এই অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো বাবা, আলোয় নিয়ে চলো। বাবা, বানিয়ে এসেছিস? বড্ড খিদে পেয়েছিল, অনেকদিন খাইনি। সম্পাটা খুব ভালো রাঁধতে শিখেছে। এই ঘরে কে এসেছে? দেখো ওই যে ঘরে এসেছে। তারপর কোথায় যাব? তারপর আমরা যাব চিড়িয়াখানায়, বুঝেছো? চিড়িয়াখানায় না রয়্যাল বেঙ্গল টাইগার আছে, মানুষ দেখলেই। ও আপনি অনেক ভেবে চিনতে রণকৌশল বদল করেছেন। আমাকে জব্দ করতে না পেরে আমার বাবা, ভাই, বোন এদের দিয়ে জব্দ করতে চান? জানো দিদি ভাই, রঞ্জিত দা না আমাদের সবাইকে একদিন কলকাতায় নিয়ে যাবে। কলকাতায় নিয়ে গিয়ে জাদুঘর, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া সব দেখাবে। আচ্ছা রঞ্জিত দা, একদিনে সব দেখা যায়? একদিনে দেখা না গেলে আমরা আরেকদিন যাব। হ্যাঁ, আপনি এখন যান। আমি যাবার জন্য তো আসিনি, আমি তোমাকে ফিরিয়ে আনতে চাই। চোখ চেয়ে দেখো, দেখো সর্বাণী, জীবন বড় সুন্দর। কথা কথা কথা, এত কথা বলেন কেন আপনারা? আপনারা আমাকে করুণা করবেন না, আপনারা আমাকে দয়া করবেন না, আমাকে আমাকে আমার মতো করে বাঁচতে দিন। কিন্তু এই বাঁচা তো বাঁচা নয় সর্বাণী, আমিও তো ভুল করেছি। অনেক বছর আগে আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি ফিরে আসবো। দেরি হয়তো হয়েছে, কিন্তু ফিরে তো আমি এসেছি। ঠিক বলেছ রুমিদা, ফিরে তুমি এসেছো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। যে সর্বাণীকে তুমি চিনতে, সে সর্বাণী বহুদিন আগে মারা গেছে। এখন যার সামনে তুমি দাঁড়িয়ে আছো সে তোমার প্রতিদ্বন্দ্বী। কিন্তু যেদিন তোমাকে আমার প্রয়োজন ছিল সেদিন যখন আসনি, আজও এসো না। যাও রুনুদা, নইলে শেষ ফেরিটাও পাবে না। বেশ, যাচ্ছি। একটা চিঠি দিয়ে গেলাম, যদি দরকার মনে করো উত্তর দিও। দিদি ভাই, রঞ্জিতটাকে তুই তাড়িয়ে দিলি। রঞ্জিতটা তোকে খুব ভালোবাসে রে। তোদের ছেলেবেলার কত গল্প করলো। কবে তোর এক মেলায় হারিয়ে গেছিলিস, আমবাগানে তোরা চোর পুলিশ খেলতিস, তুই খালি চোর হতিস আর রঞ্জিতটা পুলিশ, তাই না? সর্বাণী, সর্বনাশের খেলায় তুমি মেতেছ। অনেক দেরি হয়ে গেছে সত্যি, কিন্তু সব শেষ হয়ে যায়নি। মনকে তুমি শান্ত করো।
আক্রোশ, বিদ্বেষ, বিতৃষ্ণা সব ধুয়ে মুছে ফেলো। ফেরার পথ নিশ্চয়ই আছে। তুমি আমি বিশ্বাস করো বানি, আমি তোমার পাশেই থাকবো। বাবাকে মাকে তোমার কথা বলেছি। বাবা বলেছেন আমি ভুল করছি না। মা বলেছেন তোমাকে যেদিন এই পাপ চক্র থেকে উদ্ধার করে বাড়ি ফিরবো, মা দরজায় দাঁড়িয়ে থাকবেন তার পুত্রবধূকে বরণ করার জন্য। ভালোবাসা নিয়ে
বড্ড লোভ হচ্ছে, আবার নতুন করে বাঁচতে ইচ্ছে হচ্ছে, কিন্তু উপায় নেই রুনুদা। আমি আজ আর সর্বাণী নই, আমি লালবাজারের তোমার টেবিলে রাখা একটা ফাইল, যার উপর লেখা রনিতা গোস্বামী। কতগুলো অদৃশ্য হাত আমাকে এক অতলান্ত খাদে ঠেলে ফেলে দিয়েছে, ওপরে ওঠার আর কোনো রাস্তা নেই। আমি অতলে তলিয়ে যাচ্ছি রুনুদা, তোমাকে নিয়ে আর ডুবতে চাই না। আমি শুধু অপেক্ষা করছি সেই ভয়ানক শেষ দিনটার জন্যে। আমাকে ভুলে যাও রুনুদা, তোমায় আমি ঠকাতে পারবো না। জীবনে একজনকে ভালোবেসেছি, সে শুধু তুমি রুনুদা। আজ যেমন করে তুমি আমাদের লজ্জা ঢেকে দিলে, 4 বছর আগে যদি আসতে, পানি দেরি হয়তো হয়েছে, কিন্তু কিন্তু সব শেষ তো হয়নি। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ফিরে আনার কোনো পথ নেই। কে বলেছে নেই? আমায় তুমি সব বলো। আমি যে তোমায় ভালোবাসি বানি, আমার কাছে তুমি তোমার সবকিছু খুলে বলো। বলো বানি, বলো। 3 বছর আগে সংসারটা হোঁচট খেতে খেতে চলছিল। দিনের শেষে বাবা বাড়ি ফেরে যে কোনো একটা চাকরি, এভাবে আর চলছে না ভাই কাকা। ধার করে আর ভিক্ষে করে চিরটা কাল তো আর চলতে পারে না। হ্যাঁ, চাকরির বাজার খুবই খারাপ মা। কত বিয়ে এমএ কলকাতা শহরে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। মাস্টার মশাইয়ের পরিবারের জন্য কিছু একটা করতে পারলে আমি সত্যিই খুশি হতাম, কিন্তু দিনকাল যা পড়েছে বলার না। আমি সত্যি নিরুপায় অভয় কাকা, যে কোনো একটা চাকরি। দেখি কাল একবার এসো, তোমাকে নিয়ে আমার বন্ধু ঈশ্বরী প্রসাদের কাছে একবার যাব। তোমাকে দেখে যদি তার দয়া হয়, চাকরি করতে হবে বলে তো প্রস্তুত ছিল না, একটু ধীরে সুস্থে বানিয়ে নেবেন। মা আমার বড় লক্ষ্মী মেয়ে। আমার বিজনেসে যত লক্ষ্মী আসবে ততই তো বিজনেসের মঙ্গল হবে। চলো তোমার অফিস চেম্বারটা দেখায় দিই। মন দিয়ে চাকরি করিস, আমি এখন চলি। ये है तुम्हारी ऑफिस। এটা অফিস? हाँ আমার অফিসে যত সুন্দরী লড়কিরা কাম করে, ওরা চেয়ার টেবিলে বসে হিসাব কিতাব করতে হয় না, ওরা কাম করে নরম বিস্তারায় শুয়ে। ঈশ্বরী প্রসাদের এত সাহস! আমরা গরিব বলে আমাদের মা বোনের কোনো ইজ্জত নেই, এর একটা বিহিত আমাকে করতেই হবে। মা সর্বাণী, আমি আমি খুবই দুঃখিত মা, আমি খুবই লজ্জিত। ওই এলাকার এমএলএর সঙ্গে আমার আলাপ আছে, ওর কাছে নালিশ করে এর একটা প্রতিকার আমি করবই, আমি করবই। সবকিছু বুঝি শেষ হয়ে গেল। অসহায় গরিব মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে বড় লোকেরা। অনেক আশা নিয়ে আপনার দ্বারস্থ হয়েছি স্যার, আপনি এক বিহিত না করলে কে দেখবে গরিব মা বোনেদের? আপনারাই তো দেশের দশের রক্ষক। রক্ষক নয় অভয় বাবু, বলুন ভক্ষক। অভয় বাবু, আপনার মাসোহারাটা আপনি অফিস থেকে নিয়ে যাবেন।
ছি 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 ছি। আপনি আমায় বিক্রি করে দিলেন? আমি না আপনার মেয়ের মতো? মেয়ের মতো? মেয়ে তো না, আর বিক্রি বলছো কেন? আমি তো তোমাকে সম্প্রদান করলাম। আমি তোমার কাকা তো। নমস্কার স্যার। তুমি কোথায় যাচ্ছ সুন্দরী? তুমি তো আজ আমার রাতের অতিথি। আপনার মা বলে তো হয়, আমার সর্বনাশ করবেন না। সবাই যদি মা বোন হয় তবে আমার চলবে কি করে? অ্যান্টনি, আমাকে যাও। আপনি ওকে বাঁচান। চাকরির লোক থেকে আমাকে জোর করে আপনি ওকে বাঁচান। সাব, মেয়েটাকে ছেড়ে দিন। ক্যা? সাব, আপনার অনেক পয়সা, রুপিয়া দিয়ে আপনি অনেক মেয়ে ছেলে পেতে পারেন, কেন একটা ইনোসেন্ট মেয়ে সর্বনাশ করছেন? অ্যান্টনি, তুই আমার লোক হয়ে? নাই নাই সাব, নাই। অ্যান্টনি কারো লোক নয়। অ্যান্টনি একটা ভাড়াটে গুন্ডা, যে পয়সা ছাড়বে তার হয়ে কাজ করি, লুট মার করি, দঙ্গা ফসাদ করি, কিন্তু আপনার মতো নিরীহ মেয়ে নিয়ে ব্যবসা করি না। হ্যাঁ, আসুন মেম সাহেব, আপনার কোনো বই নেই। অ্যান্টনি, তোমার বহুত বার বাড়িয়েছে, আমি তোমাকে খতম করে দিবে। সাহেব, অ্যান্টনি জানে সে একদিন খতম হবেই, কিন্তু আপনার হাতে নয়। অ্যান্টনি শেষ হবে উপরওয়ালার হাতে। তাহলে যাই, নইলে লাস্ট ফেরিটা মিস করব। আপনাকে দেখে মনে হয় একটা চাকরির আপনার খুব দরকার। আমি যে কাজটা করি সেটা খুব আইনসম্মত নয়, কিন্তু তাতে আমার এবং আরো অনেকের পেট ভরে। যেদিন বুঝবেন নিজেকে বেঁচে দেওয়া ছাড়া আপনার কাছে আর অন্য কোনো পথ খোলা নেই, সেদিন আমার কাছে আসবেন নির্ভয়ে। আপনার কোনো অসম্মান হবে না। কিন্তু আপনার ওই তো চাচার দোকান, ওখানে এসে বলবেন অ্যান্টনি, বাস। শম্পা, রুনুদা, আমার ভীষণ ভয় করছে রুনুদা। ভয় কিসের? আমি তো আছি। হ্যাঁ, যাও দিদির পাশে গিয়ে বসে যাও। সুখে থাকো মেম সাহেব, আল্লাহ তোমায় শান্তিতে রাখুক, খুশি রাখুক। মেম সাহেব, খুব খুশি হয়েছি। রঞ্জিত বাবুর সঙ্গে নতুন করে জীবন শুরু করো, তুমি যেন সুখী হও। আমাদের এই গন্দা লাইন তোমার জন্য নয়। খুদা হাফিজ মেম সাহেব। চুপ কর ভাই, তুমি সব ঠিক হয়ে যাবে। ডাক্তার কাকু, ডাক্তার কাকু। কে? আমি সত্তা, শিগগিরই আসুন ডাক্তার কাকু। উঠছে কথা। ডাক্তার কাকু, ডাক্তার কাকু, ডাক্তার কাকু, ডাক্তার কাকু, ডাক্তার কাকু, ডাক্তার কাকু, ডাক্তার কাকু। কাকিমা, কাকিমা, ডাক্তার কাকু এখন যেতে পারবেন না, ওনার শরীর ভালো নেই। তবু শ্বাস উঠেছে কাকিমা। আমি কি করবো? রাত জেগে জেগে আমার নিমিষের যদি একটা কিছু হয় তখন তো আমার শ্বাস উঠবে। তো দিদির তো এখন ভালো রোজগার, কলকাতায় নিয়ে গিয়ে বড় একটা নার্সিং হোমে ভর্তি করিয়ে দে না তোর ভাইকে। কাকিমা বললেন তোর দিদির তো অনেক রোজগার, কলকাতায় নিয়ে জানে। তাই যাবো, অবস্থা থাকবো না।
চল শম্পা, চল দিদি ভাই। আজই অপারেশন করতে হবে? হ্যাঁ, তাহলে পেশেন্টকে বাঁচানো যাবে না, এবং ইমিডিয়েটলি। আপনারা যদি রাজি থাকেন তাহলে আজই একটা অমিতাভ বাসু ক্যালকাটা হসপিটাল অপারেশনটা করবেন। কত টাকা লাগবে? তা 50,000-এর মতো। 50,000? কখন লাগবে? কাল বিকেলের মধ্যে পেলেই চলবে। আপনারা যাওয়ার আগে ফর্মে কয়েকটা সই করে যাবেন। দিদি কি হবে দিদি? অভিচম্প, না না, ভবিতব্য কখনো খণ্ডন করা যায় না। আমার চোখের সামনে আরেকটা প্রদীপ নিভে যাবে। না বাবা না, বোনকে আমরা মরতে দেবো না। আমি যেভাবেই হোক টাকা জোগাড় করে আনবই। এতগুলো টাকা? না না না, তুমি ও পথে যাবে না, তুমি ও পথে যাবে না। তুমি রঞ্জিতকে কথা দিয়েছো, তুমি ও পথে যাবে না, তুমি ও পথে যাবে না। অন্ধকারে তো তলিয়ে যাচ্ছিলাম বাবা, মাঝখানে রুনুদা এসে দুটো দিন আলোয় আলোয় ভরিয়ে দিল। এই দুটো দিন আমার জীবনের সম্বল হয়ে থাক। দিদি গেছে, মা গেছে, আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি। স্বয়ং ভগবান এলেও বোনকে আমাদের কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না, কিছুতেই কেউ নিয়ে যেতে পারবে না। ভিক্ষে ভিক্ষে ভিক্ষে, তোর বাড়ির লোকেরা কি করে? যারা রোজগার করে না কেন? তোর বাবা মা তোকে খেটে খাওয়াতে পারে না? ভিক্ষে করা অভ্যেস হয়েছে, খেটে খেতে পারিস না? না না মানে রনিতা এই অপারেশনে থাকবে না। থাকবে কি থাকবে না তুমি ডিসাইড করার কে? কেন থাকবে না কেন? কারণ এখানে কাজ করার প্রয়োজন রনিতার আর নেই। হ্যাঁ প্রয়োজন আছে। আজকের এই অপারেশনে আমি থাকবো। মিম সাহেব? হ্যাঁ অ্যান্থনি। আগামীকাল ব্যাংক অফ উদয়পুর, পার্ক স্ট্রিট ব্রাঞ্চ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, কোথায়? সিটে বসে থাকুন, নড়বেন না।
রজার রজার স্পিকিং। ওরা ইস্টার্ন বাইপাস দিয়ে বালিগঞ্জের দিকে যাচ্ছে। আপনারা আপনার ফোর্স দিয়ে বালিগঞ্জের দিকে চলে আসুন। ওভার। ওকে, ওভার ওভার। আমি এখনো বলছি তোমাদের সময় আছে। অ্যান্টনি, তোমরা সারেন্ডার করো। অ্যান্টনি মারা যাবে কিন্তু ধরা দেবে না। সবানি তোমরা সারেন্ডার করো। সবানি। মেম সাহেব, আমি গাড়ি রাখছি, নেমে যাও। অ্যান্টনি, তা হয় না। আমার জীবনে আমি মা পাইনি, বাবা পাইনি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলে কেউ নেই। কিন্তু তোমার অসহায় বাবার জন্য, তোমার অসহায় দুটো শিশু ভাই বোনের জন্য তোমাকে বাঁচতেই হবে মেম সাহেব। তোমাকে একা ফেলে আমি কিছুতেই নেমে যেতে পারবো না। আমার জন্মদিনের দিন আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। আজ আমার জন্মদিন মেম সাহেব, আমি তোমার প্রাণ ভিক্ষা চাইছি। প্লিজ তুমি নেমে যাও মেম সাহেব, প্লিজ তুমি নেমে যাও। আমিও আপনার শত্রু নই, আপনিও আমার শত্রু নন। আমাদের শত্রু ওই ওরা। কর্মজানতা বাক্যজানতা মৃত্যুকালো বসং প্রাপ্য নরং পঞ্চোত্তমাগতম ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতং সর্বগাত্রাণি দিব্যান লোকান স গচ্ছতু।
সাক্ষ্য প্রমাণ বিচার করে ডাকাতির অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 395, 397 ধারা অনুযায়ী আমি শ্রীমতী সর্বাণী ভট্টাচার্যকে 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। সর্বাণী, 3 বছর খুব একটা বেশি সময় নয়। 3 বছর পর জেল থেকে ফিরে তুমি যদি সামাজিক জীবনযাপন করতে চাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর আজ থেকে সম্পার মাস্টারমশাইয়ের দায়িত্ব আমার। থাক, বাবা মাকে প্রণাম করো। পারলি না তো মা, বাবার যেতে হচ্ছে, বুঝিও বাঁচতো না, তুইও বাঁচতে না। ছোটবেলায় মাকে হারিয়েছি, তুই আমাদের ছেড়ে চলে গেল, বাবুও চলে গেল, তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস দিদি ভাই। আমি বাংলাদেশের একজন সাধারণ মেয়ে। আমার বাবা, ভাই বোন, সংসারকে বাঁচাতে আমি আর কি বা করতে পারতাম? আপনারাই বলে দিন। টুনুদা, আমি আবার বাঁচতে চাই রুনুদা। আমি ফিরে আসবো। 3 বছর আগুনে জ্বলে পুড়ে পবিত্র হয়ে আবার আমি তোমার কাছে ফিরে আসবো। তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো রুনুদা, তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো। আমি মরতে চাই না বাবা, আমি বাঁচতে চাই। আমি বাঁচবো বাবা, আমি বাঁচবো, আমি বাঁচবো। তোমরা সবাই দেখে নিও, আমি আবার নতুন করে বাঁচবো, আমি আবার নতুন করে বাঁচবো। বাবা, তুমি দেখে নিও, আমি আবার নতুন করে এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।